আপনি কি রাতে ঘুমানোর পর বারবার প্রস্রাবের চাপে জেগে উঠছেন, অথবা দিনের বেলা একটু পরপরই আপনাকে বাথরুমে দৌড়াতে হচ্ছে? আমরা অনেকেই এটা সাধারণ বলে এড়িয়ে চলি, কিন্তু আপনি কি জানেন আপনার শরীর আপনাকে বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে? হতে পারে আপনার কিডনি ধীরে ধীরে তার কার্যক্ষমতা হারাচ্ছে। আজকের ভিডিওতে বিস্তারিত এই ব্যাপারেই জানবো। প্রথমে জানবো সারাদিনে ইন 24 আওয়ার্স কতবার প্রস্রাব হওয়া স্বাভাবিক, সেটা আগে জেনে নিন, তারপরে অস্বাভাবিক ব্যাপারটা জানবো। সাধারণত একজন সুস্থ মানুষের 24 ঘন্টায় সারাদিনে 4 থেকে 8 বার প্রস্রাব হওয়াটা স্বাভাবিক। সেটা অনেকটাই জল খাওয়ার উপরে ডিপেন্ড করে, তবে স্বাভাবিক মাত্রা হলো 4 থেকে 8 বার। এর থেকে যদি বেশিবার আপনাকে বাথরুমে দৌড়তে হয় প্রস্রাবের জন্য বা ইউরিনের জন্য, প্রস্রাব বেশি হওয়ার কয়েকটি কারণের মধ্যে অন্যতম হচ্ছে যাদের ডায়াবেটিস আছে। এটি ঘন ঘন প্রস্রাবের সব থেকে বড় কারণ। রক্তে সুগার বেড়ে গেলে শরীর তা বের করে দেয় বা বের করার চেষ্টা করে ইউরিনের মাধ্যমে, তার জন্য বারবার ঘন ঘন প্রস্রাবে যেতে হয়। পরবর্তী কারণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই, যেটা মহিলা বা মেয়েদের মধ্যে খুব বেশি দেখা যায়। পুরুষদের মধ্যেও হয় বা মেয়েদের মধ্যে খুব বেশি দেখা যায়। এটা একটি প্রস্রাবের ইনফেকশন। তো এটা হলে কিন্তু বারবার প্রস্রাবের চাপ অনুভূত হয় বা যেতে হয় বাথরুমে ঘন ঘন। নেক্সট পয়েন্ট হলো কিডনির ফিল্টার সমস্যা। কিডনি যখন রক্ত ঠিকমতো ফিল্টার করতে পারে না, তখন প্রস্রাবের বেগ বেড়ে যায়। এবার আমরা এটা বুঝবো কি করে যে আপনাদের প্রস্রাব ঘন ঘন হওয়ার এক্স্যাক্ট কারণ কি, কিডনি নষ্ট হচ্ছে কি না। আমি কয়েকটি লক্ষণ বলছি। শুধু ঘন ঘন প্রস্রাব নয়, যদি আপনার নিচের সমস্যাগুলোর মধ্যে কোনো একটি থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার কিডনি বিপদে আছে। চলুন সেগুলো জেনে নিন। প্রস্রাবে ফেনা বা ব্লাড আসা, এটি কিডনির ফিল্টার ড্যামেজ হওয়ার প্রধান লক্ষণ। এবং পরবর্তী কারণ হচ্ছে শরীর ফুলে যাওয়া, বিশেষ করে চোখের নিচে, হাত ও পায়ের গোড়ালি ফুলে যাওয়া। নেক্সট, প্রবল ক্লান্তি। কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তে বিষাক্ত পদার্থ জমে এবং তা শরীরকে ক্লান্ত করে। পরবর্তী লক্ষণ হলো পিঠের ব্যথা। পিঠের নিচের দিকে কিডনির জায়গাতে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ওই জায়গাতে ব্যথা হবে। আচ্ছা, এবার জেনে নিন আমাদের কি করণীয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি আছে? ভয় পাবেন না। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে কিডনি রক্ষা করা সম্ভব। আরেকটা কথা বলি, ঘন ঘন প্রস্রাব হচ্ছে মানেই কিন্তু কিডনির ড্যামেজ বা কিডনির ক্ষতি হচ্ছে বা কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, এরকমটা না। তার সাথে আমি যে লক্ষণগুলো আলোচনা করলাম ওইগুলোও যদি মিলে যায় বা ওইগুলোও যদি আপনার দেখা যায়, সেই সাথে হেমাচুরিয়ার মতো কিছু সমস্যা বা ইউরিনে ব্লাড যদি বের হয়, তাহলে কিন্তু সেটা ভাবতে হবে। অবশ্যই আপনাকে সিরিয়াস হতে হবে। অযথা ভয় পাবেন না। আমাদের করণীয়গুলো জেনে নিন, চলুন। সাধারণত প্রথমে কিছু টেস্ট করাতে হবে আপনাকে, কিছু পরীক্ষা নিরীক্ষা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী। যেমন ইউরিন টেস্ট, ইউরিন করবেন, বা সেরকম সমস্যা দেখলে ডাক্তারবাবু যদি বলেন তাহলে কালচার করে নেবেন 72 আওয়ার্সের। এবং রক্ত পরীক্ষার মাধ্যমে সিরাম ক্রিয়েটিনিন এবং ইউরিয়া। এরপর কি করবেন, লবণ কম খাবেন। অতিরিক্ত লবণ, ভাতে আমরা যখন এক্সট্রা যে লবণটা নিই সেটা একটু পরিমাণটা কমিয়ে দেবেন। লবণ একদম খেতে না বলছি না, লবণ খাবেন মাত্রা অনুযায়ী। অতিরিক্ত যারা খান তারা অভ্যেসটাকে একটু কমাবেন এবং পরিমিত জল খাবেন। দেখুন, জল অতিরিক্ত খাওয়া, খুব কম খাওয়া, দুটোই কিডনির ক্ষতি করে। তবে জল কম খেলে কিডনির ক্ষতিটা বেশি হয়। খুব বেশি জল খেলেও কিন্তু কিডনির সাথে সাথে হার্টেরও প্রবলেম হতে পারে। লং টাইম যদি আপনি সারাদিনে 7 থেকে 8 লিটার জল খান, সারাদিনে 3 থেকে 4 লিটার পর্যন্ত যথেষ্ট, গ্রীষ্মে বা সামার টাইমে। আর উইন্টার টাইমে, শীতকালে 2 লিটার পর্যন্ত এনাফ। আর কি করণীয়? পেন কিলার পরিহার করুন। খুব প্রয়োজন না হলে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ব্যথা যন্ত্রণার ওষুধ বেশি খাবেন না, কারণ এই পেন কিলার বা ব্যথা যন্ত্রণার ওষুধ কিডনির সবচেয়ে বড় শত্রু। আপনার বা আপনার পরিচিত কারুর কি এই লক্ষণগুলো দেখা দিচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। কেমন? টাটা।